নমস্কার বন্ধুরা, আজ নিবিত্রা রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। আজ নিয়ে এসেছি পুঁটি মাছের সর্ষের ঝাল। দেখো, প্রথমে এটা বানানোর জন্য পুঁটি মাছগুলো ভালো করে পুঁটি মাছগুলো বাজার থেকে কিনে চলে এসেছি। দেখো, মাছগুলোকে আমি এবার একটা একটা করে ভালো করে কেটে নেব, কেটে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে লবণ হলুদটা মাছের গায়ে ঢোকে। তার জন্য ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। দেখো, আমি মাখিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা কড়াইয়ে তেল গরম করে মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দিয়ে মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে এপিঠ ওপিঠ ভালো করে লাল করে একটু হালকা আঁচে ভেজে নেব, যাতে মুচমুচে না হয়ে যায়। এই মাছটা হালকা ভাজলেই হবে। মাছটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে মাছগুলো আমি তুলে নেব। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছগুলো তোলা হয়ে গেছে, এবার মশলা দেব। সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, দিয়ে কড়াইয়ের মধ্যে দুটো শুকনো লঙ্কা, একটু কালো জিরে আর একটা টমেটো কুচি করে কেটে, একটু টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি। তারপরে সর্ষে কাঁচা লঙ্কা পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এর মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আবার সামান্য ভালো করে মিশিয়ে নেব। দেখো, মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। তারপরে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল দিব। রান্নাটায় আমি গরম জল ইউজ করেছি, তোমরা পারলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারো। তারপরে ঝোলটা ফুটে উঠলে মাছগুলোকে আমি দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেছে। দেখো, ঝোলটা আমি এরকম মিডিয়াম টু রেখেছি, দিয়ে আমার মাছগুলো হয়ে গেছে রান্না করা। দেখো কত সুন্দর হয়েছে মাছগুলো রান্না করা। এরকম রান্না করতে গেলে এইভাবে রেসিপিটা ফলো করবে। ভিডিওটি যদি ভালো থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ।